বন্ধুরা, আজকে আমি চিকেনের ঝোল করব। আলু দিয়ে চিকেনের ঝোল করব। আজকে 1 কেজি মাংস এনেছি। আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে আবার উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। দেখো, দেখো গ্যাস জ্বালাই বন্ধুরা। এখানে 2টো তেজপাতা, 600 মতন পেঁয়াজ, 2খানা টমেটো কুচিয়ে রেখেছি। আর এখানে আছে নুন, হলুদ আর রসুন আর আদা পেস্ট করে রেখেছি। এখানে গরম মশলা আছে, এখানে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মানে রেখেছি, বেটে দেবো। এটা শুকনো লঙ্কাও আছে, 4-5টা শুকনো লঙ্কা আছে, 4টে ছোট ছোট, আর কাঁচা লঙ্কা আছে, লাল কাঁচা লঙ্কা আছে, কাঁচা পাকা লঙ্কা। হ্যাঁ, আর আছে তেল। এই তেল তাহলে দেখো, আমি আগে মেখে নিই। মেখে তারপরে 2টো তেজপাতা দিয়ে দিলাম। শুধু বিড়ালটা সকাল থেকে খেতে দিলাম, তাও কাউ কাউ করেই যাচ্ছে। পেস্ট, তোমরা একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবে, তখন বলবে যে কাকিমা সত্যি মাংসটা ভালো খেয়ে, চিকেনটা ভালো খেয়েছি। এই হলুদটা দেবো। তেল, সব উপকরণগুলো দিয়ে মাংসটা আমি 10 মিনিটের জন্য মেখে রাখবো। কোনো বাটাবাটির সিন নেই, মানে টমেটো পেস্ট করলাম না, পেঁয়াজও পেস্ট করলাম না, শুধু রসুন পেঁয়াজ আদাটা আর একটু লঙ্কা। এই একবার করে খাবে এরকম করে, সিম্পল একটা রান্না, কোনো ব্যাপার না, তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, মেখে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আসছি আবার। এখন একটু গরম জল বসিয়ে দিচ্ছি, ছোট হাঁড়িটা 1 হাঁড়ি গরম জল বসিয়ে দিচ্ছি, গরম হোক। এখন মা হচ্ছে ঢাকনাটা খুললো, প্রায় 7-8 মিনিট মোটামুটি হয়ে গেছে। মা একটু নাড়িয়ে দেখুক কতখানি হয়েছে, কারণ নিচ থেকেও তো লেগে যাবে। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি যে আমরা যে রান্নাবান্না খাই সেখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা ইউজ হয় না। গুঁড়ো মশলা মিনস ওই ধরো রেড চিলি পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো, সেগুলো কিন্তু দিয়ে কিন্তু কোনো কালার আনা হচ্ছে না। জাস্ট তোমাদের চোখের সামনে তোমরা যেটা দেখলে, যে 2-4টে শুকনো লঙ্কা নিল, গোটা শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা একসাথে মিক্সড করে তারপরে বেটে নিল মিক্সিতে, সেটাই দেওয়া হয়েছে। তোমরা যদি মনে করো এর থেকে বেশি কালারফুল করে খাবে, আরও এটা অনেকখানি এখন কষবে, কিছুই হয়নি। মা আবার ঢাকা দিয়ে দিল। যদি তোমরা মনে করো এর থেকেও বেশি কালারফুল করে খাবে, লাস্ট পর্যন্ত হোক চিকেনটা, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর কালার এলো। কি দিচ্ছ মা? একটু চিনি দিয়ে দিলাম, একটু হালকা করে চিনি দিচ্ছে যাতে কালারটা আসে। দেখো কতটা সুন্দর কালার এসে পড়েছে। মোটামুটি হচ্ছে 15-20 মিনিট কিন্তু কষা হয়ে গেল, এখনো অনেকখানি কষবে। যত কষবে তত সুন্দর কালার আসবে, তাই তো মা? তোমার থেকে যা জেনেছি, যত কষবে তত খেতেও ভালো লাগবে আর মজবেও। ঢাকনাটা খুলে দেখি কতটা হয়েছে।
কি সুন্দর কালার। আগে তো 15 মিনিটের মতো 20 মিনিটের মতন আমি কষিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে আবার 5 মিনিট কষালাম, তারপর ঢাকনাটা উঠালাম। দেখো কতটা জল উঠেছে। যতক্ষণ জলটা না চুষবে ততক্ষণ তেলটা ভাসবে না, উঠবে না। তার মানে আরো কষাতে আর হবে। একটু কষাতে হবে। বুঝতে পারছো, যত কষাবে ততই কালার ভালোভাবে আসবে। তার জন্য কোনো কালারের দরকার হয় না, এমনিতেই দেখো কতটা সুন্দর কালার এসছে। মাঝে মাঝেই তো নেড়ে দিতে হবে, কেন লেগে যাবে। মাঝে মাঝে মা নেড়ে দিচ্ছে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে বড় হয়ে যাবে বলে তোমাদের স্কিপ করে দিচ্ছি সেই জায়গাটুকু। তার জন্য টাইমটা তোমাদের বলে দিচ্ছি। প্রথমে 15-20 মিনিট মা কষালো, তারপরে আবার হচ্ছে ঢাকনা তুলে আবার 5 মিনিটের মতন কষালো, তারপরে আবার ঢাকনা চাপা দিল। তার মানে বুঝতেই পারছো কতখানি সময় লাগছে। এই সময়টুকু ধরে কিন্তু কষাতে হবে। আগে তো 15 মিনিট কষালাম, তারপরে দেখতেই পেলে, তারপরে 5 মিনিট করলাম, তারপরে এখন দেখছি 20 মিনিট করে আমি দেখছি মাংসটা কতটা হচ্ছে। দেখো, দেখেছো একদম কষে গেছে। একদম অল্প অল্প তেল জল দেবো, বেশি গ্রেভিটা একদম মানে গাঢ় করবো, বেশি পাতলা করবো না। তুমি এখন তুলে খেতে পারবে, এমন কষে গেছে। লুচি পরোটার সাথে, রুটির সাথে কিছু ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। এখন আমি জল দেবো। কালারটা দেখো বন্ধুরা, কালারটা দেখো, কষানোর ফলে কতটা সুন্দর কালার একদম হতে পারে। কমিয়ে কমিয়ে কষাবে, দেখবে কালার দারুণ হয়। এটা গরম জল। আর দেখুন জল, আলুটা আগে সেদ্ধ করি না, আমি ভাপিয়ে রেখে তারপরে ভেজে নিয়েছি। আলুটা সেদ্ধ অর্ধেক হয়ে গেছে। কেন আমি তোমার ধরে ধরে শেখাতে পারতাম, বলতে গেলে এটা ইটিং শো তো, অনেক বড় হয়ে যাবে ধরে ধরে শেখাতে গেলে। তাও যতটা শিখিয়ে দিয়েছি তোমরা আশা করি তোমরা মনে রাখতে পারবে, না হলে তোমরা দেখে নেবে আবার। এখন আমি খুলে দেখছি কতটা হয়ে গেছে। এইটুখানি গরম মশলাটা দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর মানে জল দেওয়ার পর মোটামুটি হচ্ছে 10 মিনিট ফুটিয়ে নিলাম আবার। এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো, টেনে যাবে ঝোলটা একটু। রান্না শেষ বন্ধুরা, এবার আমি গ্যাসটা অফ করে দিই। আজকে লাঞ্চে কি দিয়ে খাবো বন্ধুরা সেগুলো দেখে নাও। আজকে আছে সাদা ভাত, আর কুচো চিংড়ির হচ্ছে বড়া, দেখতেই পাচ্ছ, আর হচ্ছে পালং শাক ভাজা, আর চিকেনের রেসিপিটা তো আজকে মা দেখালো। আশা করি তোমরা খুব এনজয় করেছো। চলো খাওয়াটা শুরু করি বেশি দেরি না করে। সবার প্রথমে খাবো হচ্ছে পালং শাক দিয়ে, পালং শাক ভাজা দিয়ে, কুচো চিংড়ি বড়া দিয়ে। হা হা হা, আর কিছু লাগে? আজকে চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানিও। এটা যেহেতু ইটিং শো, তাই হচ্ছে ভিডিওটা ইটিং শো করতে গিয়ে যদি বেশি বড় হয়ে যায় তোমাদের অনেকে ভালো না লাগতে পারে, তার জন্য একটু চাপে পড়ে গেছি আজকে। এডিট করলে কতখানি ছোটোর মধ্যে করতে পারি সেটা চেষ্টা করছি।
এটা পালং শাক ভাজা, আহা, শীতের মধ্যে পালং শাক ভাজা দিয়ে আর হচ্ছে কচু চিংড়ি বড়া। আর কিছু লাগবে না এটা দিয়ে খেলে। এই বড়াটা দিয়ে খেলে আর কিচ্ছু লাগবে না, মনে হচ্ছে সব ভাত এইটা দিয়ে খেয়ে নিই, এত সুন্দর হয়েছে। চিংড়ি মাছের বড়া হয়নি, পুরো চিংড়ি মাছের চপ। এবার নিচ্ছি চিকেন, আলু, আহা, কালারটা দেখো।
লাভলি। দারুণ হয়েছে চিকেনটা। খাওয়া বন্ধুরা শেষ, আজকের খাওয়া দাওয়াটা দারুণ খেলাম। আজকের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার, বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা, যাতে সবার কাছে পৌঁছে যায়, সবার ভালো লাগে ভিডিওটা দেখে। আর নতুন বন্ধুরা অবশ্যই, যারা নতুন বন্ধুরা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী দিন আরও ভালো ভালো করে ভিডিও তৈরি করবার জন্য মোটিভেট পাবো তোমাদের ভালোবাসা দেখে। চলো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং খেতে থাকো। টাটা।